আর ব্লগ স্টার্ট করা যায় না, তাই জন্য নর্মালি স্টার্ট করছি। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে এখন বাজে রাত 12:20। আমাদের পাশের বাড়িতে পুজো আছে, মানে কালী পুজো হচ্ছে। আজকে হচ্ছে কত তারিখ? 17 তারিখ, মানে যদিও আজকে 18 ডিসেম্বর পড়ে গেছে। তো আজকে মেন বেসিক্যালি 10:30টায় মানে টাইমিং ছিল, তো ওটাকে আর একটু বাড়িয়ে সেটা 11:30 হয়েছে। আর এখন অলরেডি পুজোয় বসে গেছে, মানে 11:30তেও বসেনি, তারও পরে বসেছে। এবার আমরা মোটামুটি বাড়ির থেকে এখন যাব, কারণ মোটামুটি অনেকক্ষণই, কালী পুজো তো অনেকটা রাতই হয়, তো সেই কারণে আমরা একটু রাত করেই যাচ্ছি, গিয়ে একটু পুজো দেখবো। আর যেহেতু শীতকাল, তো আমি শাড়ি পরার রিস্ক নিইনি, ভেবেছিলাম শাড়ি পরবো, সুন্দর করে সেজে গুজে যাবো। একেতে শীতকাল, তার মধ্যে রাত হয়ে গেছে, তাই সাজুগুজু করার মতো এনার্জি নেই। তো জাস্ট শুধুমাত্র একটুখানি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, একটুখানি কাজল পরবো, একটু লিপস্টিক পরবো, এর ওপর দিয়ে সোয়েটার চাপাবো, চলে যাবো। তো চুলের দেখো এই অবস্থা করে নিয়েছি। তো চলো এবার পুরো রেডি হয়ে তারপরে যাব। মানে যে কাকিমার বাড়িতে আর কি আমাদের দুর্গাপুজোর দিনগুলো কাটে, তো সেই কাকিমার বাড়িতেই এটা হচ্ছে ওদের কিছুদিন পরে ওই বাড়ির বড় দাদার বিয়ে। তো সেই কারণে ওদের একটা এরকম রিচুয়ালস হয়তো আছে যে ওদের মানে পৈতের আগে আর কোনো কারোর বিয়ের আগে এরকম একটা কালী পুজো হয়, তো সেই পুজোটাই আজকে হবে। তো সেই জন্য ওখানে অলরেডি ঢাকের আওয়াজ পাচ্ছ হয়তো। তো চলো, তো এই যে মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, জল খেয়েছিলাম। তো এই যে একদম পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। রেডি। ওম মুখং করতু বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎপিপাতমহং বন্দে পরমানন্দমাধবম জং ব্রহ্মা বর্ণং। প্রথমে এসেই তো মায়ের দর্শন করে ফুল আর মিষ্টিটা ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। আর তারপর আমরা এখানে সবাই মিলে এসে বসলাম। বাড়ির কয়েকজনই ছিল, আর সেরকম খুব একটা লোকজন ছিল না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তার মধ্যে এটা একটা অফ সিজনে পুজো, আর দুর্গাপুজোর সময় এটা গম গম করে, কারণ সেই সময় সবারই ছুটি থাকে, সবাই খুব মজা করে, তো সেই কারণে হবে হয়তো। আর এই হচ্ছে কাকিমা, এই কাকিমার বাড়িতেই মেন পুজোটা হচ্ছিল, আর ঠিক এই জায়গাটাতেই দুর্গাপুজোটা হয়। তো যাই হোক, কাকিমা তখন কাকুর সাথে একটুখানি রাগারাগি করছিল, কারণ সকাল থেকে নাকি কাকু একটাও কাকিমার ছবি তুলে দেয়নি। তো এই নিয়ে তো বলছিল যে এই পুজো পার্বণ এই জিনিসগুলো তো সবটাই মেমোরি হয়ে থাকে, বারবার তো হয় না। আর ওদের এটা যেহেতু মানসিক পুজো, বা বলতে পারো একটা রিচুয়ালস, ওই যে বললাম যে পৈতে আর মানে কারোর ছেলের বিয়ের আগে পুজোটা হয়, তো সেই কারণে। আর এতটাই ঠান্ডা ছিল যে আমরা এরকম আগুন পোহাচ্ছিলাম, আর ওরা এরকম অনেক মানে 2-3টে জায়গায় এরকমভাবে কাঠ জ্বালিয়ে তারপরে আগুন পোহানো হচ্ছিলো। তাই একটু না এই ভেতরটা একটুখানি গরম ছিল, কারণ চারিদিক খোলা, তো প্রচণ্ড ঠান্ডা আসছিল। আর মানে রাত যত বাড়ছে তত মনে হচ্ছে যেন ঠান্ডার পরিমাণও বাড়ছে। মানে কেউ যদি বাইরে, মানে প্যান্ডেলের বাইরে একটু যাচ্ছে কোনো দরকারে, তো সে যখন ওখান থেকে ফিরছে এসে বলছে বাবারে বাইরেটা কি ঠান্ডা লাগছে। এখানটা তবুও ঘেরা ছিল, মানে ওপরে ছাউনিটা ছিল বলে, আর ওখানে আগুন ধরানো হয়েছিল বলে না একটু গরমের ভাব ছিল আর কি। তো যাই হোক, এখন মায়ের আরতি হচ্ছে। এবার এখন এই যে ঢেকে এখন মায়ের চক্ষুদান হচ্ছে। আর তার সাথে বলে রাখি, আমি এবার কোনো উপোস করিনি, কারণ অনেকটা রাতের ব্যাপার, সারাদিন ধরে উপোস করে আমি এখন থাকতে পারবো না, যেহেতু সদ্য একটা অপারেশন হয়েছে সেই কারণে। আর উপোস করে না আমি সেরকমভাবে এখন থাকতেও পারি না, মানে আমাকে কিছু একটা খেতেই হয়, এরকম একটা অবস্থা। কারণ অপারেশনের পর থেকে আমার খিদে প্রচণ্ড বেড়ে গেছে, আর যদি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় তো তখন আমার শরীরটা খারাপ হতে থাকে, মানে খারাপ করতে থাকে, আমি না খেয়ে থাকতে পারি না। তো সেই কারণে আমি এবার আর কোনো উপোসই করিনি।
আরতি হওয়ার পর এবার মায়ের ভোগটা নিয়ে আসছে কাকিমা। তো এই ভোগটা প্রথমে দেয়নি, তো প্রথমে ফল নাড়ু এই সমস্তই দেখছিলাম। তো যাই হোক, এই পুজোটার নাম হচ্ছে রটন্তী কালী পুজো আমি যতদূর জেনেছি। আর তার সাথে এটা কিন্তু এক রাত্রিরেই পুজো হচ্ছে, মানে সূর্য ওঠার আগেই আবার মায়ের বিসর্জন হয়ে যাবে। তো একদিনেরই পুজো এটা। তো যাই হোক, মোটামুটি ভোগ নিবেদন করার পর এবার হোম হচ্ছিল, মানে যজ্ঞ যেটা আমি বলি। হোমটা আমি অতটা বলি না, কিন্তু এই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়ির দিকে সবাই এই যজ্ঞটাকে দেখি হোমটাই বেশি বলে। তো আমার বাপের বাড়ির দিকে যেহেতু এটাকে যজ্ঞই বেশি বলে, তো সেই কারণে আমি যজ্ঞটাই সবসময় বলে থাকি আর কি। সীতা বসাতে হলো, তবে রাম যজ্ঞ করতে পারলেন। स्वाहा এখন রাত প্রায় 3:30 থেকে 4:45 বাজতে যায়, পুজো প্রায় শেষের পথে, কারণ যজ্ঞ হয়ে গেলে তারপরে আর বেশি এটা বাকি নেই। আর সৌরভ তো মাঝখানে চলেই গিয়েছে, মানে ও ঘুমাতে চলে গেছে, তখন 1:30-2 নাগাদই ও বেরিয়ে গেছে, বাড়িতে চলে গেছে, ও ঘুমাচ্ছে বাড়ি গিয়ে। আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম, আর মাঝখানে আমার এত ঘুম পাচ্ছিল, ঠান্ডা লাগছিল, মানে তখন আর কিছু ভালো লাগছিল না। তো তারপরে দেখলাম আস্তে আস্তে নিজে থেকেই সব ঠিক হয়ে গেল, ঘুমটা কোথায় উধাও হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর আবার সবার সাথে গল্প করছিলাম, তো এই আর কি। আর মায়েরকে আজকে ভোগ দিয়েছিল কাকিমা রান্না করে, খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস আর 5 রকমের ভাজা। আর ওখানে তো একটা নৈবেদ্য দেখতে পাচ্ছি, একটায় অনেকগুলো সাজানো রয়েছে, একটা 9 রকম এরকম হয়তো কিছু ব্যাপার রয়েছে, আর ফল আর নাড়ু ছিল। আর তারপরে ঠাকুরমশাই ডাকছিল শান্তি জল দেওয়ার জন্য, হোমের টিকা লাগানোর জন্য, তো সেইগুলো করিয়ে দিলাম। তারপরে মায়ের বরণ হচ্ছে। তো মাঝখানে অঞ্জলিও হয়েছিল, কিন্তু সেই পার্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি তখন আর কোনো ভিডিও করিনি সেই সময়টাতে। তো যাই হোক, এইভাবেই কাটলো আজকে পুজোর দিনটা। তবে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যে এই পুরো জানুয়ারি মাসটায় আমি প্রচুর মায়ের পুজো দেখতে পেরেছি, মায়ের দর্শন করতে পেরেছি, মাকে মন ভরে ডাকতে পেরেছি। এই সৌভাগ্যটা এই জীবনে আমার প্রথমবার হলো। যেভাবেই হোক না কেন, মায়ের পুজো আমি মানে 3টে সপ্তাহ পর পর, জানুয়ারি মাসটা পড়া থেকে 3টে সপ্তাহ আমি মায়ের কাছেই কাটালাম। তো এটা আমার বেস্ট টাইম কেটেছে। তো এটা আমি সত্যিই, আমার মনে হয় যে কখনো যদি মা না চাইতো সম্ভবই হতো না। তো যাই হোক, মোটামুটি মায়ের এবার যাওয়ার সময় হয়ে গেছে, তো সবাই এক এক করে আমরা বরণ করে নেব। তো প্রথমে কাকিমাই বরণ করছে। তো প্রথমে ভেবেছিল যে 3 জনে একসাথেই করে দেবে, তো সেরকমটা 3 জনে একসাথে ধরেও ছিল, মানে আমার 2 শাশুড়ি মা, মানে একজন জেঠি শাশুড়ি আর একজন আমার শাশুড়ি মা। তো 3 জনে মিলেই বরণ মানে কাকিমা করছিল, আর ওরা পিছন থেকে ধরে রেখেছিল। তো তারপর এক এক করে দেখলাম যে সবাই বরণ করলো, তো তারপরে আবার আমাকেও বললো, তো আমিও তখন করে নিলাম, এই আর কি।
শুনেছি মা 5 জন করেনি। ওটা আদর করে দাও ভালো করে। আমি তো ওই স্থানে নেমে যাবো আসার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আনন্দ না। মা তো মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। তবে তার আগে কাকিমা বললো একটু মিষ্টি মুখ করে যেতে। তার সাথে মণ্ডপের দিকে যেই তাকাচ্ছি না, মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ যতক্ষণ মন্দিরে মা থাকে ততক্ষণ খুব ভালো লাগে, কিন্তু মণ্ডপ থেকে মা বিদায় নেওয়ার পর মন্দিরটা একদম খালি হয়ে যায়। তো তারপর উপরে এসেছিলাম, কাকিমা একটু ভোগের প্রসাদ দেবে আমাদের সেই জন্য। আর এখন অলরেডি ভোর হতে চললো, মানে প্রায় 5:30 বাজতে যায়। তো এই হচ্ছে কাকিমার রান্নাঘর, আর কাকিমার ঘরে অনেকগুলো ডগি আছে, মানে 7খানা টোটা। আর 3টেকে অন্য ঘরে বেঁধে রেখেছে, আর এদেরকে একটাকে এক জায়গায় আর 3টেকে আরেক জায়গায়। তো এই হচ্ছে অবস্থা। তো কাকিমার বাড়িতে কিছুক্ষণ বসে গল্প করছিলাম সবাই মিলে। তো তারপর বাড়ি আসতে আসতে প্রায় 6টা বেজে গেছে। তো সকালবেলা এসেই তারপর ঘুমিয়েছি। তো এই হচ্ছে সেই দিনকার কি কি করেছি তার মানে কিছু কিছু মেমোরিজ ফটো তুলে রেখেছিলাম, সেগুলোই তোমাদেরকে এখন দেখালাম। আর তার সাথে কালকেও রয়েছে কাকিমার বাড়িতে ভোগ প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ, আরও অনেক লোকজন হবে কালকে। তাহলে চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই।